এই যে রনেক বাবু, কটা বাজে? 10:05। এবার ওঠো, জামাই ষষ্ঠী হবে, জামাই ষষ্ঠী। আমি এতক্ষণ ধরে সমস্ত কিছু রান্না বান্না করেছি। আচ্ছা, তোমার হচ্ছে জামাই ষষ্ঠী পালন হবে, মানে আমি আমার মায়ের কাজটা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি এবার ওঠো। উঠে কোথায় যাব? উঠে হচ্ছে একটা পাঞ্জাবি বের করে দিয়ে এসছি, ওটা পরো। ঠিক আছে, যাও তাড়াতাড়ি যাও। বলছিলে তো এক্ষুনি খিদে পাচ্ছে তোমার, চলো। তুমি দেখবে আসো আমি কি কি মেনু করেছি আজকে, দেখেছো কি? এই যে পাঞ্জাবিটা পরে আসছি। ওকে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনের ডায়েরি নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সব সুস্থ আছেন এবং সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। সবার আগে বলি যে আজকের ব্লগটা খুবই ছোট হতে চলেছে, কারণ আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। কারণ হচ্ছে আজকে তো শনিবার, তো শনিবার মানেই আমাদের এই দক্ষযজ্ঞ শুরু, যেই অ্যাপার্টমেন্টগুলো দেখতে যেতে হয়, তাই জন্য খুবই মানে অল্প টাইমের মধ্যে এইগুলো করছি। তো আমি ঝটপট করে যতটা পেরেছি টুকটুক করে বানিয়েছি, খুবই অল্প অল্প কোয়ান্টিটিতে বানিয়েছি, কারণ হচ্ছে আমি আর অনেক দুজনেই আছি তাই জন্য। আর জামাই ষষ্ঠী হচ্ছে আমাদের ইন্ডিয়াতে হচ্ছে রবিবার, তো ওখানে রবিবার মানে আমাদের শনিবার, তাই জন্য আজকেই করে নিচ্ছি। তার উপরে কালকে হচ্ছে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো তাই জন্য আজকে তাড়াহুড়ো করে সমস্ত কিছু করে নিচ্ছি। ওইদিকে রনেক ড্রেসটা চেঞ্জ করে নিক, আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আজকে আমি কী বানিয়েছি। বাই দ্য ওয়ে আজকে হচ্ছে শনিবার, সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, তো যতটা পেরেছি করেছি। হ্যাঁ, তো প্রথমেই আমি বানিয়েছি এই দই চিংড়ি, এটা রনেকের খুব পছন্দের। এরপরে আমি একটু পনির বানালাম, এটা একটু হালকা পাতলা বানিয়েছি কারণ সব কিছুই হেভি হয়ে যাচ্ছিলো তাই জন্য। এর সঙ্গে আমার বরের খুব ফেভারিট একটা ডিশ, এটা হচ্ছে স্যালমন মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল, ও খুব পছন্দ করে এটা। আর এরপরে আমি বানিয়েছি চিকেন চাপ, এটা হচ্ছে আমি একদিন একটু ডায়েট চিকেন চাপ বানাতে চেয়েছিলাম, তো সেটা রনেকের খুবই পছন্দ হয়েছিল কম তেল মশলায়, তো সেটাই আমি আজকে আবার ওর জন্য বানিয়েছি। আর আজকের এই জামাই ষষ্ঠীর মেন অ্যাট্রাকশান কি বলুন তো? এই যে এই চিকেন শাসলিক, এটা আমি প্রথম বানালাম আর রনেকের খুব পছন্দ হয়েছে, ও টেস্ট করেছে, খুব ভালো লেগেছে। যাই হোক, তো ওর জন্যেই সব আজকে বানানো। আমাদের বাঙালিদের জামাই ষষ্ঠী মিষ্টিমুখ ছাড়া চলবে নাকি, তাই জন্য আমিও বানিয়ে ফেললাম আমের চাটনি। আমার হাতের এই আমের চাটনি রনেক খুব পছন্দ করে। এরপরে বানালাম পায়েস, যেটা ওরও খুব পছন্দের, আমারও খুব পছন্দের। তাড়াহুড়ো করে কিন্তু আমি রসগোল্লা কিন্তু ভুলিনি, এটাও কিন্তু আজকে আমি বানিয়েছি নিজের হাতে। আমার তো প্রায় সমস্ত কিছুই কমপ্লিট। ওইদিকে আমার বর বাবাজি এখনও পর্যন্ত ল্যাপটপের সামনে বসে আছে, উনি এখনও রেডি হননি। তো যাই হোক বন্ধুরা, আমি সঙ্গে বানিয়েছি এই বাসন্তী পোলাও, তো এটাও রনেকের খুব পছন্দের। সঙ্গে ডাল বানিয়েছি, 5 রকম ভাজা বানিয়েছি। ও হ্যাঁ, ডালটা কিন্তু আজকে মুগ ডাল বানাইনি, মসুরির ডাল বানিয়েছি, কারণ হচ্ছে ওই মসুরির পাতলা ডাল রনেক বলল যে তুমি ওটাই করো, অনেক কিছু রান্নাবান্না করে নিয়েছো, তো চাইছিলই না আমি এত কিছু করি, তবুও আমি করলাম। সঙ্গে পটল ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, আলু ভাজা করেছি, তো আমি সমস্ত কিছু একে একে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর জানেন বন্ধুরা, আজকে না আমার মায়ের শরীরটা একটু ভালো নেই, রনেক ফোন করেছিল মাকে, তো কথা হয়েছিল, ভিডিও কলেও কথা হয়েছিল, কিন্তু মায়ের জ্বর হয়েছে, সেই কারণেই আগের বারের মতো হলো না। আগের বারে জামাই ষষ্ঠীর সময় মা একদম অন ক্যামেরাতে ছিলেন, তো সেখানেই আমরা জামাই ষষ্ঠী পালন করলাম, মা আশীর্বাদ করলো। তো যাই হোক, কিছু করার নেই, এবারে মাকে আর আপনাদের সামনে আনতে পারলাম না, কিন্তু আশীর্বাদে কিন্তু কোনো কার্পণ্য হয়নি, সেটা ঠিক পেয়ে গেছে, ছেলে মায়ের আশীর্বাদ ঠিক পেয়ে গেছে। আমার প্রায় সাজানো কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু। ও মেন জিনিস তো ভুলে গিয়েছি, বড়িটা ভাজতে হবে, তো বড়িটা ভাজলেই হয়ে যাবে। তো আসুন জামাই বাবু, তোমাকে সুন্দর লাগছে। আজকে তো আমারই দিন, তোমার শুধু রান্না করার দিন, আমার খাওয়ার দিন। বাপরে কত কি করেছো, বাপরে বাপ। এটা হচ্ছে তোমার নকশা বড়ি, যেটা আপনার ব্লগ অলরেডি দেখে ফেলেছেন, আর ভাজা
ফিশ কাটলেট, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। আর এটা হচ্ছে বাসন্তী ফ্রাইড রাইস, না না বাসন্তী পোলাও। ইয়েস, বাসন্তী পোলাও। আচ্ছা, হ্যাঁ। তারপরে এইটা চিকেনের শাশলিক, চিকেন শাশলিক। শাশলিক, ইয়া। আচ্ছা, আরও আছে ডাল। ডাল তো আছে। ডালটা হচ্ছে আমি মুগ ডাল করবো ভেবেছিলাম, কিন্তু আমার এটা পছন্দ। হ্যাঁ, রনক বললো যে অনেক কিছু হাবিজাবি হয়ে গেছে, তুমি হচ্ছে মসুরির ডালই করো, তো এটা করলাম তাই জন্য। তারপরে ওখান থেকে শুরু করো। না, এটা হচ্ছে ডাল, তারপরে খাবো। এরপর হচ্ছে পনির, তারপরে হচ্ছে আমাদের স্যালমন মাছ, যেটা তুমি আলু দিয়ে পছন্দ করো, আলু দিয়ে সেই ঝোলটা। চিংড়ি মাছ। আচ্ছা, আর হচ্ছে আমাদের চিকেনের লেগ, চিকেন চাপ, চাটনি, বাবা এটা তো আমার খুবই পছন্দের। আর রসগোল্লা, এটা আমি হাতে বানিয়েছি। ওয়াও, এটা কি সুন্দর দেখতে হয়েছে। যদিও আইসক্রিমটা কেনা, তো ওপর থেকে আমি ডেকোরেশন জাস্ট করেছি হচ্ছে পাপড়। পাপড় তো আছে, পায়েস আছে। বাবা, তো কে খাবে গো? আচ্ছা, এই যে জামাইদের জন্য এত যে বানায়, হ্যাঁ, জামাইরা কি খেতে পারে এত? জামাইয়ের সঙ্গে যে পেছন ধরে যেটা যায়, মানে আমি, আমার পেটেও যায়। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে মাকে আগে ফোন করেছিলাম, তো মায়ের হচ্ছে একটুখানি শরীর ভালো নেই, জ্বর এসছে, মনে হয় ভাইরাল ফিভার হয়েছে। তো ওই জন্য আগে যেরকম করতাম, আগের বারে যেমন মাকে ফোন মানে ভিডিও কলে মা আশীর্বাদ করছিল, হ্যাঁ সেরকমই হয়ে ওঠেনি, কারণ মায়ের জ্বর হয়েছে। তো এমনি কথা হয়েছে, ওকে আশীর্বাদ করলো, ওরও মন খারাপ, মায়েরও মন খারাপ। ও আরেকটা কথা বলো, এইবারে তো আমার মায়ের মানে তেমন একটা মন খারাপ হবে না, কারণটা বলো কেন? কারণ একজন জামাই আসছে। হ্যাঁ, নতুন জামাই আসছে। এই রিসেন্টলি আমার বোনের বিয়ে হলো, তো ওদের ফার্স্ট জামাই ষষ্ঠী, তো খুব জমজমাটি একদম আমাদের বাবুপুরে। তো এই যে খাওয়া দাওয়া, এবার কি তুমি শুরু করবে? হ্যাঁ, হেভি লোভনীয় হয়েছে। আমার এমনি মাছ পছন্দ, তার উপরে এই মাছের এই এটা হেভি দেখতে হয়েছে। মাঝখান থেকে কাটো, এটা কি সুন্দর। যারা ফুড রিভিউ এতদিন তো শুধু কি দেখো, কি ব্লগ দেখো বলো, কত রকমের দেখি। এই যে কি সুন্দর বানিয়েছে, দেখুন, পুরটাও একদম পাতলা, আর মাছটা খুব বেশি, খুব ভালো লাগছে দেখতে, খেতেও খুব। তুমি চ্যানেলটার নামটা একবার বলো না, কি ফুডি কি একটা আছে না, ভুলে গেছি। ও, ফুড রিভিউ দেখি, জিপসি বং। হ্যাঁ, আমার বর সব সময় দেখি শুধু খাওয়ার দাওয়ার দেখে যায় আর আমাকে দেখায়, ফুডকা, এই দুটো তো দেখি। হ্যাঁ, খুব দেখে। তো সেখানে দেখো না কি সুন্দর সুন্দর মানে ফুড রিভিউ দেয়। তো যাই হোক, আমার বরের খুবই খিদে পেয়ে গেছে, এখন প্রায় 10:30 বেজে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করি, আজকের ব্লগটা তুমি শেষ করে দাও, বলো। আমি তো জামাই ষষ্ঠী একটু ভালো মন্দ খাই, আপনারাও আপনাদের যে কোনো মানে রেসপেক্টিভ জামাই ষষ্ঠী খুব মজা করুন। আর এটাই বলতে পারি, খুব ভালো থাকুন, আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতন